আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। অনেকেই হয়তোবা পিসি পরবর্তীতে আপডেট করবে এ ধরনের একটি চিন্তা ভাবনা থেকে একটি ডেস্কটপ কম্পিউটার বিল্ড করে, বাট যারা এ ধরনের চিন্তা ভাবনা করে তাদের প্রথমে কিন্তু যে বিষয়ে থিঙ্কিং করা উচিত সেটি হলো যে ফাউন্ডেশনটি যেন স্ট্রং থাকে। যেমন আমি নেক্সটে কোন প্রোডাক্ট এক্সচেঞ্জ করব বা কোন প্রোডাক্ট আমি পরিবর্তন করব বা কোন প্রোডাক্ট বিক্রয় করে আবার কিনবো, সেগুলো আগে একটু ক্যালকুলেট করে নেওয়া উচিত। টেকনোলজি প্রোডাক্ট একবার কিনলে পরবর্তীতে যদি আপনি সেটি বিক্রয় করতে যান দাম কিন্তু কমে যাবে। সো এমনভাবে পিসিটি বিল্ড করতে হবে যে নেক্সটে যেন আপডেট করতে হলে খুব বেশি প্রোডাক্টে এক্সচেঞ্জ না করা লাগে। যেমন আজকের যে কনফিগারটা আমি করেছি, এখানে আপনি 12 জেন এবং 13 জেন ইউজ করতে পারবেন। ইতিমধ্যে 12 জেন কিন্তু ইনস্টল করা আছে, আর 13 জেন আপনি চাইলে ইন ফিউচারে আপগ্রেড করতে পারবেন। জাস্ট একটি প্রসেসর এক্সচেঞ্জ করলেই কিন্তু আপনি আপনার সিস্টেমটাকে অনেক বেশি আপডেট করে ফেলতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজকের যে কনফিগারটি আমি বিল্ড করতে চলেছি, এখানে যে বাজেটটি রাখা হয়েছে সেটি 43,200 টাকা। আপনারা অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে মেহেদি ভাই, আমি তো এখন 30,000 টাকা বাজেট নিয়ে আসলেও রাইজেন 5-এর 5600G প্রসেসর দিয়ে পিসি বিল্ড করে নিতে পারি, তাহলে কেন আমি প্রায় আরও 12-13,000 টাকা বেশি ইনভেস্ট করব? আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আশা করছি আপনি দেখবেন। যদি কনফিগারটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। এখানে শুধুমাত্র প্রসেসরটি কিন্তু ইন্টেল কোর i3-এর 12 জেনারেশন। এই প্রসেসরটির যে মার্কেট ভ্যালু তা হলো 14,000 টাকা। আবার দেখা যায় যে রাইজেন 5 5600G এটাও কিন্তু মার্কেট ভ্যালু 14,000 টাকা প্রায়। তো সব প্রসেসর রাইজেন এবং এটার প্রাইস কিন্তু সেম টু সেম। বাট এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, এই যে একটা লুকায়া ছিল মাদারবোর্ড, যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটা হলো অ্যাজরক ব্র্যান্ডের B660M। এটি কিন্তু অ্যাজরকের কোনো এন্ট্রি লেভেলের মাদারবোর্ড না। এই মাদারবোর্ডটির প্রাইস হলো 16,200 টাকা। মাদারবোর্ডটি B660M RS সিরিজের একটি মাদারবোর্ড, যেখানে 4টি র্যাম স্লট আছে, 2টি NVMe স্লট আছে। এখন কেন প্রতিষ্ঠান 2টি NVMe স্লট দিল? এখানে একটি NVMe স্লট যা স্বাভাবিক NVMeগুলো সাপোর্ট করে জেনারেশন 3, আরেকটি NVMe স্লট আছে যেখানে কিন্তু হিটসিঙ্ক দেওয়া আছে, যে NVMeর উপরে আপনি হিটসিঙ্কও লাগাতে পারবেন, সেটি হলো জেনারেশন 4। অর্থাৎ এই মাদারবোর্ডটি কিন্তু জেনারেশন 3 এবং জেনারেশন 4 উভয় NVMe সাপোর্ট করবে, আর জেনারেশন 4-এর স্পিড কিন্তু অনেক অনেক বেশি। সো মাদারবোর্ডটি কিন্তু অনেক আপডেট একটি মাদারবোর্ড। আবার এই মাদারবোর্ডে আপনি ডিসপ্লে পোর্ট পাচ্ছেন, HDMI পোর্টও পাচ্ছেন। সো ওভারঅল 12 জেনারেশনের জন্য প্রায় 16,000 টাকার মধ্যে আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট একটি মাদারবোর্ড মেড ইন ভিয়েতনাম। সো এই মাদারবোর্ডটি এখানে রেখেছি। যদি আপনি রাইজেনের ক্ষেত্রেও এ ধরনের একটি মাদারবোর্ড সেট আপে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু মাদারবোর্ডের প্রাইস বাড়বে। কিন্তু যখন আপনি 30,000 টাকা বিল্ড করতে যাবেন, তখন কিন্তু রাইজেনের নিশ্চয়ই মাদারবোর্ডের প্রাইস 7,500 থেকে 8,000 টাকা ধরবেন। সো এখানে শুধু মাদারবোর্ডের জন্যই কিন্তু প্রাইস আপ হয়ে গেল প্রায় 8,000 টাকা। সো এই মাদারবোর্ডটি রাখা হয়েছে এই কনফিগারেশনের জন্য, এবং এই মাদারবোর্ডটি আপনি নেক্সটে 13 জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 12 জেন এবং 13 জেন ব্যবহার করতে পারবেন। যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে, স্পেশালি সে পাওয়ার সাপ্লাইটি অ্যান্টেক ব্র্যান্ডের একটি CSK ভার্সনের পাওয়ার সাপ্লাই, 80+ ব্রঞ্জ ক্যাটাগরির 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়েছে 4,100 টাকা। আর যে প্রোডাক্টগুলো নিয়ে প্রতিদিনই প্রায় আলোচনা করা হয় তার মধ্যে একটি হলো NVMe। সেটআপে 256GB কিংসম্যান ব্র্যান্ডের NVMe রাখা হয়েছে। রিড রাইট স্পিড 2500/1800, বাট এটা এভাবে দেয় না, কম আছে। 4 বছরের হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর T-Force-এর DDR4 3200 মেগাহার্জের র্যাম আছে। এটা T-Force ল্যাব দ্বারা আসলে সার্টিফাইড একটি র্যাম, এবং এখানে XMP 2.0 সাপোর্ট করে। দারুণ একটি র্যাম, মাত্র 3200 টাকায়। এবং যে ক্যাসিংটি রাখা হয়েছে, ক্যাসিংটি আমি চাইলে কিন্তু ওভার V335D রাখতাম, বা এই টাইপের রাখতাম, যে সামনে 3টা ফ্যান পিছনে একটা ফ্যান, এ ধরনের প্যাকেজ। বাট আমি এটা রাখলাম না, কারণ আমার কাছে কিন্তু সব
ক্যাটাগরির কাস্টমার আসে। কেউ পছন্দ করে যে ভাই আমার সামনে কোনো লাইট দরকার নেই, আবার কেউ পছন্দ করে যে লাইটই লাগবে না। এখন লাইট লাগবে না এই কথা বললে তো আবার চলবে না, কারণ দেখা যাবে যে আপনার এত দামি একটা মাদারবোর্ড যদি একদম সিম্পল একটা ক্যাসিংয়ে ফিট করেন সেক্ষেত্রে মাদারবোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। সো ভালো মাদারবোর্ডের জন্য ভালো একটি ক্যাসিং অবশ্যই ডিজার্ভ করে একটি ভালো কনফিগারেশন। ভিউয়ার্স, এই ক্যাসিংটিতে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখছেন আমি কিন্তু চেঞ্জ করছি, অর্থাৎ পছন্দ মতো চেঞ্জ করা যাবে। আমি খুব বেশি চেঞ্জ করে আপনাদের সময় নষ্ট করব না। পিছনে একটি ফ্যান আছে, সামনে 8GB স্ট্রিপ, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, পাওয়ার সাপ্লাই ক্যাবিনেটের নিচে আছে। ক্যাসিংটির দাম পড়া হয়েছে 3200 টাকা এবং টোটাল কনফিগারটি 43,500 টাকায় আপনারা পাচ্ছেন আমাদের সেলটেকে। সেলটেকে চলছে বিজয় মেলা উপলক্ষে সপ্তাহে প্রায় প্রতিদিনই সেলটেক খোলা আছে। আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.seltec.com.bd। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।